ব্যর্থ মানুষকে কেউ ভালোবাসে না, আর সফল মানুষের পাশে মানুষের অভাব হয় না। কেন জানেন? কারণ আপনি যখন সফলতা আসার আগে আপনার পাশে কেউ থাকবে না, আর যখন আপনি সফল হয়ে যাবেন তখন আপনার পাশে এত মানুষ থাকবে, রাস্তাঘাটে যদি কারোর সাথে দেখাও হয় তাহলে আপনাকে না চিনলেও মুচকি হেসে আপনার সাথে কথা বলবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা প্রিপারেশন করছিলাম। ফায়াজবাবু ঘুম থেকে উঠে গেছে, এইখানে একটু সেমাই রান্না করে নিয়েছিলাম আর একটু আলু ভাজি করব, কারণ অনেকদিন আলু ভাজি খাওয়া হচ্ছিল না। তাই ভাবলাম একটু আলু ভাজি, আর সেমাইও খাওয়া হচ্ছিল না, ভাবলাম একটু চিনি কম দিয়ে সেমাই রান্না করি, সকালবেলা নাস্তাটা হয়ে যাবে। দেন সকালে নাস্তা শেষ করে আমি এইখানে একটু ডাল রান্না করব। দুপুরে রান্নাবান্না করতে চলে আসছি। আজকে খুবই মজাদার একটা চিকেন রান্না করব, একদমই খুবই সিম্পলভাবে, কিন্তু খেতে খুবই মজা হয়। তো আগে ডালটা বসিয়ে দিচ্ছিলাম, কারণ চিকেন রান্না করলে ডাল না হলে আসলে আমাদের বাসার কেউই এত একটা খেতে চায় না। আমার ডাল খুব একটা পছন্দ না হলেও আমার হাজব্যান্ড আর আমার দেবরের খুবই পছন্দ। মানে যে কোনো খাবারের সাথে যদি তারা ডাল পায় তাহলে আর কোনো কিছুই লাগে না। সেটা যে কোনো, যদি আলু ভর্তাও করে রেখে দিই, ডাল হলে তাদের অনায়াসে খাওয়া হয়ে যাবে। তো এই জন্যই আমার রান্নাবান্নার ঝামেলা খুব কম থাকে, বাট তারপরেও তো রান্নাবান্না করতে হয়। তো রান্না করতে করতে দেখলাম যে আমার আদা শেষ হয়ে গেছে। তারপরে ফ্রিজ থেকে আদা বের করে এখানে আমি আলাদা একটা বাটিতে রেখে দিই নর্মালি সবসময়, কারণ মাঝে মাঝেই তো হুটহাট দরকার পড়ে, যার কারণে আমি আলাদা করে সবসময় রেখে দিই। তো এই তো আমি মুরগিটাকে বসিয়ে দিচ্ছিলাম। আগে পেঁয়াজটাকে সুন্দর মতো কষিয়ে আদা রসুন দিয়ে নর্মাল মুরগিটা যেভাবে রান্না করি হালকা একটু ভেজেও নিচ্ছিলাম মুরগিটা, কারণ মুরগি সবসময় ভেজে নিলে কিন্তু খুবই মজা লাগে। চিকেন ভেজে রান্না করলে, মানে ব্রয়লার বা পাকিস্তানি যেটাই বলেন না কেন, একটু যদি আমরা ভেজে রান্না করি তাহলে কিন্তু খুবই মজা হয়। তো আমি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, কারণ আজকে একদমই টাইম ছিল না। ফায়াজবাবুকে শাওয়ার করিয়ে দিছি, আমি একদমই তাড়াহুড়ার মধ্যে রান্না শেষ করতেছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আমার রান্না করতে করতে। যেহেতু আজকে একটু লেটেই সব কিছু হয়েছে, সকালটাও আমার লেটে হয়েছে, সব কিছুই আমার লেট হয়ে গেছে আজকে, যার কারণে আমি খুবই তাড়াহুড়া করতেছিলাম। আর বলি কি, যে সফল হওয়ার আগে না কেউ আপনাকে দাম দিবে না, কারণ আপনি যে কোনো কাজই করেন না কেন, আপনি যতদিন পর্যন্ত সফল না হবেন ততদিন পর্যন্ত আপনি কোনো দাম পাবেন না। সফলতা যখন চলে আসবে তখন দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে, আপনার কাজকে তখন সম্মান করবে। কিন্তু এই সফলতা অর্জন করতে যে কতটা কষ্ট সেটা কেউ বুঝতে চায় না, বা কেউ সেটাকে মূল্যায়ন করে না। এইভাবেই জীবন চালাতে হবে, কিছুই করার নাই। অনেক সময় ফ্যামিলির সাপোর্ট পাবেন না, অনেক সময় কোনো কিছুই না। এভাবেই সফলতা আসবে, ইনশাল্লাহ একদিন চলেও আসবে সফলতা। যাই হোক, কথা বলতে বলতে আপনার সাথে রান্নাও হয়ে গেছে। এখন মেইন ইনগ্রেডিয়েন্টটা আমি কিন্তু এটার মধ্যে একটু হলুদ অ্যাড করিনি, জাস্ট মরিচ দিছি আর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিছি, আর সাথে এই দুধটা অ্যাড করবেন। মানে এত মজা হয়, মানে একদম কোরমা কোরমা একটা ফ্লেভার আসে। মানে কোনো কিছুই না, মানে কোনো রোস্টেও না, কোনো মশলা কোনো কিছু দিতে হবে না, জাস্ট শুধু একটু দুধটা অ্যাড করলে এত পরিমাণে মজা হয় খাবারটা। সাথে আমি ডালটাকেও একটু বাগার দিয়ে দিলাম, কারণ ডাল একটু মানে ফোড়ন দিলে এত বেশি মজা লাগে। তো যাই হোক, আমার মোটামুটি রান্নাবান্না শেষ হয়ে গেছে। যতই লেট করছি মানে তারপর রান্না শেষ আলহামদুলিল্লাহ। এখন খাওয়া দাওয়া করতে আসলাম। মুরগিটা এত মজা হয়েছিল, বিশ্বাস করেন, আপনারা একটু রান্না করে দেখবেন, খুবই মজা হয়। খুব সিম্পল, মানে খুব সিম্পল ওয়েতে জাস্ট একটু দুধ দিবেন, একটু ঘি দিবেন, দেখবেন এত সুন্দর একটা ফ্লেভার আসবে। এই তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজকের মতো এখানে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।